হাই এভরিওয়ান, আবারও ব্যাক করলাম নিউ একটি হোমওয়ার্কআউট ভিডিও নিয়ে। বেসিক্যালি আমার হোমওয়ার্কআউট সেশনটা সাজিয়েছি তাদের কথা মাথায় রেখে যারা কর্পোরেট জব করেন বা বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন বা যার যার অকুপেশন অনুযায়ী জিমে যাওয়ার মতো সময় বের করতে পারেন না বা টাইমিং মিলে না। আজকে দেখাবো বাড়িতে বসে কীভাবে আপনারা ওয়াইডার, বিগ এবং মাস্কুলার একটি ব্যাক ক্রিয়েট করতে পারেন। সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে বলে নেই, ওয়াইডার বি অ্যান্ড মাস্কুলার ব্যাক তৈরি করতে পুল আপস কিন্তু ম্যান্ডেটরি একটি ওয়ার্কআউট। আর ভিডিওতে আমি যে বার ইউজ করেছি পুল আপসের জন্য, আপনারা চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে পিকচারটি দেখতে পাচ্ছেন এ ধরনের বারটি যে কোনো অনলাইন শপ থেকে কিনে নিতে পারেন এবং বাসার করিডোর বা ব্যালকনিতে আপনার সুবিধামতো জায়গায় সেট করে নিতে পারেন। পুল আপ করার সময় আমাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন আমাদের শোল্ডার যে জয়েন্টগুলো এগুলো যদি আমরা স্ট্রেচিংয়ের মাধ্যমে ফ্রি না করি তাহলে যে কোনো ধরনের ইনজুরি হয়ে যেতে পারে। প্রথমে আমরা কিছু স্ট্রেচিং দেখে নিই, চলুন। ফার্স্ট জয়েন্ট রোটেশন, এভাবে করে 12টা, সেম ওয়েতে 12টা করে। দেন রিস্ট রোটেশন, চলে যায় পুল আপ ওয়ার্কআউটের। আমাদের হাতের পোস্টারটা কেমন হবে? শোল্ডারের রেশিও অনুযায়ী যতটুকু যায়, খুব বেশি ওয়াইড হবে না, খুব বেশি ক্লোজ হবে না। লাইক আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে গ্রিপ করবেন। ব্রেথ আউট, ব্রেথ ইন, ব্রেথ আউট, ব্রেথ ইন, ব্রেথ আউট, ব্রেথ ইন। যেভাবে দেখালাম ব্রেথ ইন ব্রেথ আউট সিস্টেমটা, এটা করলে কী হবে, এটা আপনার আগের ভিডিওতে বলেছিলাম মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন বেটার গ্রো করবে। এটা আপনারা করবেন পার সেটে 12টি করে, অর্থাৎ পার সেটে 12 রেপিটেশনস। পুল আপসের সময় বিগিনার্সরা র্যান্ডমলি একটি ভুল করে থাকেন। তারা একটা ঝাঁকুনি দিয়ে বডি মোমেন্টাম কাজে লাগিয়ে বডিটাকে উপরে তোলেন। এটাতে আপনাদের পুল আপসের প্রপার ফর্মও নষ্ট হয়, সাথে শোল্ডার ইনজুরিজ হওয়ার চান্সেস বেড়ে যায়। সো প্রতিদিনের মতো আজকেও কথা বলবো একদম বিগিনিং স্টেজে যারা আছেন, বিগিনিং স্টেজে আছেন যারা বডিতে ওইভাবে স্ট্রেন্থ পান না। উপরে দেওয়া স্ক্রিনে যে রেজিস্ট্যান্ট ব্যান্ডটি দেখানো হচ্ছে এটা আপনারা বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন, এখান থেকে অর্ডার করে এটা ইউজ করতে পারেন, লাইক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি। সো প্রথমে কী করবেন, এটা ব্যবহার করার জন্য হাঁটুটাকে স্লাইটলি বেন্ড করবেন, করে রেজিস্ট্যান্ট ব্যান্ডটাকে ঠিক একদম এই যে হাঁটু এই পজিশনে লাগিয়ে দুই হাতের মধ্যে দিয়ে পরিয়ে এইভাবে করে ইউজ করব। আরেকটি বিষয় এখানে মেনশন করে দেই, আপনারা যারা বিগিনার্স তাদের বডিতে স্ট্রেংথ কম থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা সেটে 12টি করে হয়তো পারফর্ম করতে পারবেন না, তবে প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা প্রথম সেটে 6টি করে পারফর্ম করবেন, তারপর আস্তে আস্তে বডির স্ট্রেংথ বাড়ার সাথে সাথে সেটের রেপসের সংখ্যাও বাড়াবেন। লাইক 6টি থেকে 8টি, তারপর 10টি, তারপর 12টিতে যাবেন। অলওয়েজ 3টি করে সেট পারফর্ম করবেন, 6, 8, 10 বা 12টি করে। If you like the video, do share, likes and comments and hit the like button.